যত্ন নিলে প্রকৃতিও দ্বিগুণ দেয়, তার প্রমাণ আজকে পেলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমার পেজে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ ভিডিও শুরু করছি। আজকে শেয়ার করবো তোমাদের সঙ্গে আমার শ্বশুরমশাইয়ের ছোট্ট একটি বাগান বাড়ি, তাতে কী কী শাকসবজি হয়েছে সেগুলোই তোমাদের আজকে সামনে তুলে ধরবো। দেখুন বন্ধুরা, এই যে ভেন্ডি গাছগুলো লাগিয়েছিলেন বাবা কিছুদিন আগে, বর্ষা নামার কিছুদিন আগেই বীজটা রোপণ করেছিলাম। তারপরে আস্তে আস্তে গাছগুলো বড় হয়ে গেছে। এখানে দেখুন, যেগুলোকে সাঁচি লাউ বলা হয়, সেই সাঁচি লাউয়ের গাছ লাগানো আছে। এখানে আরও ভেন্ডির বীজ পোতা রয়েছে, সেগুলোকে পেপার দিয়ে আটকে রেখেছে যাতে বর্ষার জল পেয়ে নষ্ট না হয়ে যায়। এখানে দেখুন বন্ধুরা, কত বড় শশাটা হয়ে আছে। পেপার আটকে কেন রেখেছে বলুন তো? পাখিদের হাত থেকে বাঁচিয়ে রাখতে। এখানে একটা শশা হয়েছে, আর এই হলুদ ফুলটা দেখতে পাচ্ছ, ওটা শশারই ফুল। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের টক লেবু গাছে কত টক লেবু হয়েছে। পাতিলেবুগুলো প্রায় খাওয়া হয়ে গেছে, শেষের পথে অল্প কয়েকটা রয়েছে, কিন্তু টক লেবু অনেক হয়েছে। তো তোমরা এরকম সবুজ প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসো কিনা জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগে গাছপালা, প্রকৃতি, খোলা আকাশের মাঝে থাকতে। তো আমাদের এই ছোট্ট বাগান বাড়ির ভিডিওটা তোমাদের কেমন লাগলো? এখানে তোমাদের দেখাচ্ছি যে দেখুন, আমার থেকেই ভেন্ডি গাছগুলো বড় বড় হয়েছে। আমার শ্বশুরমশাই খুবই যত্ন নেন এগুলোর, খুব একটা রাসায়নিক সার ব্যবহার করেন না, টুকিটাকি গোবর সার এগুলোই ব্যবহার করা হয়। আর এই গাছগুলো খুবই বড় বড় হয়ে গেছে। এখানে দেখুন বন্ধুরা, এখানে পুঁই শাক রয়েছে, কুঁদরি গাছ রয়েছে এবং লাউ খাড়া, মানে সাঁচি লাউয়ের ডাঁটা। কারা কারা সাঁচি লাউয়ের ডাঁটা খাও কমেন্টে জানিয়ে। আমার সাঁচি লাউয়ের ডাঁটা অতটা ভালো লাগে না, কুমড়ো ডাঁটা, মানে যেটাকে বৈতলাইয়ের ডাঁটা বলা হয়, সেগুলো খুবই ভালো লাগে। এখানে কয়েকটা ভেন্ডি তুলে নিয়েছি, আরও কয়েকটা গাছে হয়েছে, তাই দেখলাম যে তুলে নিই। এগুলো কাঁচি বা ব্লেডের সাহায্যে ভালো তোলা যায়, কিন্তু হাত দিয়ে গেলে ডাল ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। যেহেতু আমি কাঁচি বা ব্লেড কোনোটাই নিয়ে যাইনি, তাই আর হাত দিয়েই তুলতেছি। খুব ভয় লাগছে যে ডাল যদি ভেঙে যায়। তো ধীরে সুস্থে আস্তে আস্তে করে ভেন্ডিগুলো তুললাম, কিন্তু যত বৃষ্টি হচ্ছে ভেন্ডিগুলো খুব বড় হচ্ছে দ্রুত। অনেক কষ্টে পাখিদের হাত থেকে বাঁচিয়ে এই শশাটা পাওয়া গেছে। আমাদের গাছের শশা দেখুন বন্ধুরা, প্রত্যেকবারে গাছে শশা ধরার সঙ্গে সঙ্গে পাখিরা খেয়ে চলে যায়। এবারে মা পেপার আটকে রেখেছিল, পলি পেপার, তাই এই শশাটা পাওয়া গেছে। এইমাত্র বাগান থেকে এলাম, কত সবজি তুলেছি দেখুন বন্ধুরা। এখানে কতগুলো ভেন্ডি তোলা হয়েছে, এই যে শশাটা তোলা হয়েছে, এই টক লেবু টক করা হয় ভেন্ডি দিয়ে, আর এই যে পাতিলেবু। গ্রামে বাস করার এই একটা মজা।